আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি বায়তুল মোকাররম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকের এই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের সাধারণ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী কর্তৃক আবেগপূর্ণ ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ধর্মীয় প্রোগ্রামগুলো নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ পর্ব সমাবেশ অল্প সময়ের মধ্যে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে আমাদের বিক্ষোভ পর্ব সমাবেশ পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা জানি ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণহত্যার চলছে, আবেগপূর্ণ গণহত্যারে ছাত্রলীগের সন্ত্রাসীরা বারবার রোজাদারদের উপরে যে নৃশংস হামলা চালাচ্ছে তা বাংলাদেশের মানচিত্রকেই নয়, গোটা বিশ্বের মুসলিম মানচিত্রকে কলঙ্কিত করেছে। কথা ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, আজ জাতির বিবেক প্রশ্নবিদ্ধ, আজ আমরা বড় লজ্জিত, আমরা অপমানিত। 92 ভাগ মুসলমানের দেশে এই জাতীয় সন্ত্রাসী হামলা, ইফতার মাহফিলে এই জাতীয় নৃশংস হামলা মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? আমরা আজ পবিত্র মাহে রমজানে এই নৃশংস হামলার প্রতিবাদ জানাবো। সরকার কর্তৃক যে ধর্মীয় প্রোগ্রামগুলো নিষিদ্ধ করা হচ্ছে, ধর্মীয় প্রোগ্রামগুলো নিষিদ্ধের পায়তারা করছে, আমরা বাংলাদেশের মুসলমান ও বাদ ভালো জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। উপস্থিতি, আজকের বিক্ষোভ পর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার গণমানুষের প্রান্তীয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরিয়ানের অন্যতম সদস্য, রাজপথের সংগ্রামী সিপাহসালার মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটির মাটিয়া মানুষের প্রান্তীয় নেতা, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মুসলমানদের আবেগ, বাংলাদেশের গণমানুষের আবেগ ইসলামের সাথে জড়িয়ে আছে। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র মাহে রমজানে একজন মুসলমান সারাদিন রোজা রাখার পরে বড়
আবেগ আর অনুভূতি নিয়ে মালিককে সন্তুষ্ট করার চিন্তায় ইফতারের পূর্বে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাকের দ্বারা দুটি হাত উত্তোলন করে কথা ঠিক কিনা? এই আবেগময় মুহূর্তে যারা হামলা করে আজ জাতির বিবেক তাদের কাছে প্রশ্ন রাখতে চায়, তারা কি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান কিনা? যদি তারা বৈধ মায়ের বৈধ সন্তান হতো, সেই ধর্মেরই হোক না কেন, এই জাতীয় আবেগপূর্ণ ধর্মীয় এই জাতীয় সময়ে কোন ধর্মের অনুসারীর উপরে আক্রমণ করতে পারে না। ছাত্রলীগ প্রমাণ করেছে তাদের জন্মের মধ্যে প্রশ্ন আছে, তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের ক্যান্সার, তারা বাংলাদেশের ভাইরাস, তারা বাংলাদেশের জন্য মহামারী তারা প্রিয় কথা দেখতে না। শরীরের কোন অঙ্গ যখন ক্যান্সার হয়, অপারেশন সরল হয়ে পড়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, আপনি যে পদ্ধতি প্রধানমন্ত্রী হন না কেন, আপনি ছাত্রলীগকে থামান, আপনি আপনার জীবনের সন্ত্রাসীদেরকে থামান। যদি না থামান, মনে রাখবেন বাংলার গড়ে মানুষ এই ক্যান্সার অপারেশন করার জন্য যদি হাসপাতালে না আসে, বাংলাদেশে গণভ্যুত্থানের মাধ্যমে আপনার তথ্য কাগজ বলে চুরমার হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিক্ষোভ পূর্ব সমাবেশ শুরু হবে ইনশাআল্লাহ। শহীদ ভাই ব্যানার, আব্দুল কাইম ভাই ব্যানার, করে দিই ব্যানার দেন। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত পবিত্র ইফতার মাহফিলে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে এবং ধর্মীয় প্রোগ্রামগুলো নিষিদ্ধের যে ষড়যন্ত্র চলছে এর প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশ পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি শ্রমিক নেতা হাফেজ মোহাম্মদ শামসুল ইসলাম। আসসালামু আলাইকুম।